কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটিএড এবং ডব্লিউডি কেন্দ্র করে আমরা যে সিডিপি সিরিজ মানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সিরিজটা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করছি ডিফারেন্ট ডিফারেন্ট থিওরি অফ লার্নিং। আজকে আমরা আলোচনা করব স্কিনারের সক্রিয় অনুবাদ তত্ত্ব। আগের দিন আমরা প্যাভলভের প্রাচীন অনুবাদ তত্ত্ব করেছি। আজকে আমরা আলোচনা করব স্কিনারের সক্রিয় অনুবাদ তত্ত্ব, অর্থাৎ স্কিনার অপারেন্ট কন্ডিশন থিওরি। ঠিক আছে, যদি যারা আগে ভিডিও দেখেনি তারা অবশ্যই ভিডিও দেখে নিও। আমরা আমাদের একটা ডব্লিউবি টেটের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা স্কিনার আজকে থন্ডাই করে নিয়েছি। আমার আগের দিন থন্ডাই করে নিয়েছি, প্যাবলো করেছি। আজকে আমরা স্কিনার আলোচনা করব, তারপর গেস্টাল তথ্য হলে আমরা পুরো এই টপিকটা নিয়ে প্রথমটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমার সিডিপি যে সিরিজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। আগে প্রাইমারিটা পুরো কমপ্লিট হয়ে যাক। তোমরা দেখো সিডিপি আমি যারা সিটেটে যে আছে আমরা প্রিভিয়াস কোশ্চেন করাবো সিরিজটা, সেখান থেকে অনেকগুলো তোমার পেয়ে যাবে। তা শুরু করা যাক। বলছে স্কিনারের সক্রিয় অনুমান তত্ত্ব, স্কিনার অপারেন্ট কন্ডিশন থিওরি। 1935 সালে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার নামে তিনি একটি পুস্তক প্রকাশ করেন। এটা ভালো করে মনে রাখবে সবাই। 1935 সালে কি বই লেখে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার একটি পুস্তক লেখে কার? স্কিনারের। স্কিনার মিনেসোটা ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কতিপয় মেধাবী ছাত্র নিয়ে অপারেন্ট কন্ডিশনের উপর একটি পরীক্ষা করে অল্প সময়ের মধ্যে এই পরীক্ষা থেকে প্রচুর পরিমাণ তথ্য গৃহীত হয়। এগুলি নিয়ে 1946 সালে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে প্রথম সম্মেলন আয়োজিত হয় এবং সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস অফ বিহেভিয়ার। এটা ভালো করে মনে রাখবে যে তার এটা কি ছিল, এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস অফ বিহেভিয়ার। তিনি কোন কি ছিলেন? মিনেসোটা এবং ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে কতিপয় মেধাবী ছাত্র নিয়ে তিনি অপারেন্ট কন্ডিশন বা সক্রিয় অনুবাদের উপর তিনি তার পরীক্ষা গবেষণা করেছিলেন। যেটা তিনি করেছেন সেই তত্ত্ব প্রতিপাদ্য বিষয় ছিল সম্মেলনের যে এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস অফ বিহেভিয়ার। এটা একটু বেশি কনসেপ্ট মনে রাখবে, সবথেকে মনে রাখবে এটা সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। তার পুস্তকের নাম ছিল স্কিনারের সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে, এটি ভালো করে মনে রাখবে। দেখো এটা তো স্কিনার, এই যে স্কিনার সেই বক্সের পরীক্ষা ছিল। দেখো স্কিনারের মতে মনুষ্যত্বের উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ ও আচরণের পূর্বাভাস দেওয়া। এখানেই আচরণে বলতে তিনি বলতে প্রাণীর সেই সমস্ত সক্রিয় কথা বলেছে যা অপরের পর্যবেক্ষণ। মানে তিনি বলছেন যে আমাদের মনুষ্যত্ব যদি আমরা সাইকোলজি পড়ি তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো প্রাণীর আচরণ নিয়ে আলোচনা, যেটা ওয়াটসন বলেছিল যে এখন সাইকোলজি কি নিয়ে আলোচনা করে। তিনি সাইকোলজি এখন কি মন নিয়ে আচরণ বিহেভিয়ার নিয়ে আচরণ করে। ঠিক আছে, আগে ছিল আত্মা, তারপরে মন, তারপর বিহেভিয়ার, আর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, স্কিনারের মতে আচরণ দুই ধরনের হয়, এটা ভালো করে মনে হয়। একবার রেসপন্ড আর একটা অপারেন্ট। অপারেন্ট মানে রেসপন্ড করা, অপারেন্ট কি হলো? যেসব আচরণ নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন লালা ক্ষরণের জন্য, খাদ্য, চোখের সংকোচের জন্য, উজ্জ্বল আলো ইত্যাদি বলা হয় রেসপন্স জাতীয় আচরণ। দেখো দেখো, রেসপন্স জাতীয় আচরণ মানে কি? তোমার কুকুরে যেমন প্যাবলেট করেছিলাম, খাদ্য দেখলে তার লালা ঝরে এবং হচ্ছে আমার আলোর পরে চোখ বন্ধ করে দিই, এগুলো রেসপন্স। আর যেসব পত্রিকার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাকে বলে অপারেন্ট জাতীয় আচরণ। তাহলে কি ছিল? রেসপন্স, যেটা হলো আর একটা অপারেন্ট। অপারেন্ট মধ্যে কোনো উদ্দীপক নেই, তোমার উদ্দীপক অটোমেটিক। ঠিক আছে, আর একটা রেসপন্স মানে কোনো থাকবে যে হ্যাঁ খাবার দিচ্ছে, লালা এসছে, আলো বলছে, চোখ চোখ বন্ধ, এগুলো তোমার কি? তাহলে যেগুলো তো উদ্দীপক থাকে সেগুলো রেসপন্স, যেগুলো উদ্দীপক থাকে না তাকে অপারেন্ট। যেমন প্যাভলভ কি ছিল, কুকুর খাবার দিলে তার কুকুরের জিভ থেকে জল আসে, তাহলে কি এটা রেসপন্স। আর অপারেন্ট ছিল রেসপন্স জাতীয় আচরণ সম্পূর্ণ হয় নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে, আর অপারেন্ট জাতীয় আচরণ পানির সক্রিয়তার ফলে ঘটে। এটা মনে রাখো। রেসপন্স হয় কোনো উদ্দীপক দিলাম, তুমি তোমাকে মানে আগে জিনিসটা ভালো ভালো রেসপন্সটা কি? তোমাকে সামনে খাবারটা নিলাম, তোমার জিভে জল এলো, তোমার চোখে লাইটটা মারলাম, তোমার চোখটা বন্ধ হলো। তার মানে আগে খাবার, তারপর লাইট দেওয়ার ফলে তোমার রেসপন্স আসছে। অপার বলছে না, আগে তোমার মধ্যে সক্রিয়তা হবে, তোমার পানির সক্রিয়তার উপর ডিপেন্ড করে। তোমার প্রচুর খিদে লাগছে, তুমি ছুটবে, ঠিক আছে, ছুটে খাবারটা খুঁজবে, তোমাকে প্রাইমারি পরীক্ষা পাস করতে হবে। আগে তোমার মধ্যে আগে এইটা সক্রিয়তা সৃষ্টি হবে, সেটা বলছে অপারেন্ট কন্ডিশন। এটা এই জন্য একবার সক্রিয় তোমার এই কন্ডিশন থিওরি। আর এটা রেসপন্স, এটা ছিল তোমার অপারেন্ট কন্ডিশন। এটা ছিল তোমার একটা এই যে তোমার ক্লাসিক্যাল কন্ডিশন ছিল তো প্যাভলভের। বলছে আগে তোমাকে দেবো, তোমার আগে খাবার মুখের সামনে নিয়ে আসবো, তারপর তোমার জল আসবে। তোমার আগে
তোমার সামনে আমি যে চাকরি দেখাবো, চাকরি প্রাইমারি চাকরিতে এতটা 30-35 হাজার বেতন, তুমি দেখে তোমার মধ্যে ইচ্ছা হবে, এটা বলছিল প্যাবলো। কিন্তু স্কিনার বলছে না, আগে তোমার মধ্যে ইচ্ছা থাকবে, তোমাকে প্রচুর খিদে পাচ্ছে, তোমাকে যে ছুটে যে স্যার খেতে হবে, তোমাকে প্রাইমারি চাকরি পেতে হবে। হ্যাঁ দরকার, আমি বেকারত্ব ঘুচানোর জন্য আমাকে প্রাইমারি চাকরি পেতে হবে, তার মানে কি আগে তোমাকে বেকারত্ব ঘুচানোর জন্য তো প্রাইমারি চাকরি, তোমাদের বেকারত্ব না থাকলে তুমি কিন্তু প্রাইমারি চাকরি করতে চাইবে না, ঠিক আছে। সেরকম একটা কন্ডিশন বলছে আগে, একটা এক্ষেত্রে কি ব্যক্তির সক্রিয়তার উপর যুদ্ধ আছে, ঠিক আছে। আর প্যাবলোর কিছু সেটা উদ্দীপকের উপর যুদ্ধ আছে। অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ আচরণ অপারেন্ট আচরণ, ঠিক আছে। অধিকাংশ যে ইচ্ছা সাপেক্ষ, আমরা যে ইচ্ছা করে সেটা অপারেন্টের। স্কিনার প্রধানত অপারেন্ট জাতীয় আচরণের উপর গবেষণা দিয়েছে, তাহলে এটা ভালো করে মনে রাখো। অ্যাকচুয়ালি রেসপন্স আর অপারেন্ট, কি স্কিনার দিয়েছিল অপারেন্ট কন্ডিশন, মানে সক্রিয় অনুবাদ, ঠিক আছে। এটা ভালো মনে রাখো। স্কিনার বক্স কি, অপারেন্ট কন্ডিশনের উপর পরীক্ষা করার জন্য স্কিনার নিজস্ব যন্ত্র পদ্ধতি ব্যবহার করেন। তিনি একটি বিশেষ বক্স ব্যবহার করেন, জানেন স্কিনার বক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি স্কিনার বক্স, তাহলে কি আবিষ্কার করেন স্কিনার। এই বক্স একটি ট্রে আছে, এই বক্সে একটি ট্রে আছে যেটি একটি যন্ত্রের দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করা যেতে হবে, একটি বোতাম টিপলেই ট্রের মধ্যে খাদ্য চলে আসে, মানে বোতাম টিপলেই ট্রের মধ্যে খাদ্যটা চলে আসবে, এটাই বলছি। তারপর কি আছে দেখো, স্কিনার বলছে সাবজেক্ট যার উপর পরীক্ষা করা হয়, মানে যেটা ইঁদুর হতে পারে কোনো এসে, মানে সাবজেক্ট যার উপর পরীক্ষা করা হয় হিসাবে একটি ইঁদুর, ক্ষুধার্ত ইঁদুরকে নেওয়া হলো, ঠিক আছে। স্কিনার তার যে পরীক্ষায়, অপারেন্ট কন্ডিশনের পরীক্ষায়, মূল পরীক্ষার জন্য ইঁদুরটিকে পরিচিত করার উদ্দেশ্যে ট্রেতে খাদ্য রাখা হয়। স্বাভাবিকভাবে ইঁদুরটি খাদ্য গ্রহণ করে, মানে একটা ট্রেতে খাদ্য রাখা হলো, তা ইঁদুর যে সেটা খাচ্ছে প্রথম পর্যায়ে। মনে রাখতে হবে সেখানে বোতাম টিপে ট্রে করে খাদ্য নিয়ে আসা হয়নি, প্রথমে যে খাবারটা রাখছে ইঁদুরটাকে, যে ট্রের মধ্যে খাদ্য থাকে তাকে দেখানো হলো ট্রের মধ্যে খাদ্য থাকে, খাওয়ানো হলো। ক্ষুধা তৈরি ছিল, তাকে প্রথমে ট্রের মধ্যে খাদ্য আছে, তাকে খাওয়ানো হলো, কোনো প্রকার পরীক্ষা করা হয়নি, জাস্ট প্রথমেই। পরবর্তী পর্যায়ে ইঁদুরটিকে একটা বক্সের মধ্যে অবস্থায় বোতাম টিপে খাদ্য আনা হয়, মানে পরবর্তী পর্যায়ে ইঁদুরটিকে বক্সে রাখা অবস্থায় বোতাম টিপে খাদ্য আনা হয়। প্রথম পরীক্ষা হতেছিল ইঁদুরটিকে ট্রে করে খাদ্য নিয়ে আসা সম্পর্কে পরিচিত করা, আর দ্বিতীয় পরীক্ষা হতেছিল ইঁদুরটিকে স্কিনারের পরীক্ষার সঙ্গে পরিচিত করা। মানে প্রথম যে স্টের মধ্যে খাদ্য আছে সেটা, মানে স্কিনার তার পরীক্ষা করার আগে ইঁদুরের সঙ্গে পরীক্ষা করেছিল, প্রথমে স্টের মধ্যে খাদ্য রেখেছে, সেখানে খাবার দিচ্ছে, ইঁদুর খেয়ে নিচ্ছে। দ্বিতীয়বারে যে বুতাম টিপে, নিজেই বুতাম টিপে খাদ্য নিয়ে এলো ইঁদুরটাকে, তাকে পরীক্ষার সাথে একটা স্বাভাবিক মানে পরিচিত করার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু বারো মানে ক্ষুধার্ত ইঁদুর রাখে, ঠিক আছে। এখানে ইঁদুর যদি পেট ভর্তি থাকতো তাহলে ইঁদুর কখনোই খেতে যেত না, এটা মনে তার পরীক্ষা সাকসেস হতো না। আমরা যাই করি, এই যে স্কিনারে প্যাভলোভের থিওরিটা কি আমাদের শিক্ষা ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট, বা বাস্তব জীবনের ক্ষেত্রে প্রয়োগ, মানে প্রতি পদে পদে প্রয়োগ লাগে। যে স্কিনারের আমার যেটা নাকি, যে আমাদের আমাদের মধ্যে ক্ষুধা থাকলে তখনই আমরা ছুটবো, আমাদের চাহিদা, তোমার যে পরীক্ষায় চাকরি করার ইচ্ছা থাকে, তোমার যদি বেকারত্ব কষ্ট হয়, তাহলে তুমি তবে ছুটবে, তাহলে তুমি ঘরে বসে থাকবে, ঠিক আছে। সেরকম একটা আছে, যদি তোমার মধ্যে কষ্ট থাকে, তোমার এর মধ্যে ইঁদুরটার মধ্যে কি খিদে ছিল, তাই সে ছুটি যে খাবারটা খাচ্ছে, ঠিক আছে। এটা এরকম, তাই এই তত্ত্ব দিয়েছে, ঠিক আছে। কি বলছে, এরপরে ইন্দুটিকে পুনরায় বক্সের ভিতর ঢুকে দেওয়া হলো। ইন্দুটি ট্রের দিকে ছুটে যায় খাদ্য পাওয়ার, কিন্তু খাদ্য না পায় নানাভাবে সঞ্চালনমূলক আচরণ করতে থাকে। মানে প্রথমে দেখছিল কিন্তু খাবার পায়নি। হঠাৎ ইঁদুর বক্সের মধ্যে একটা সুরক্ষিত বোতাম উপর চাপ দেওয়ার ফলে ট্রের মধ্যে খাদ্য এসে পড়ে। এই পরীক্ষা অনেকবার পুনরাবৃত্তি করে দেখালো, ইঁদুরটিকে বক্সে রাখার মাত্র এসে সোজা বোতামের কাছে গিয়ে বোতাম টিপে খাদ্য নিয়ে আসে। অর্থাৎ মানে কি, যে ইঁদুরটাকে প্রথমে ইঁদুরটাকে পরিচিত করা হয়েছিল, এখানে কি ইঁদুরটাকে তার পরীক্ষার সাথে পরিচিত করা হয়েছিল, যে তোমাকে যে ট্রেতে খাদ্য আছে সে খাদ্য গেছে, দ্বিতীয়বারে বোতাম টিপে খাদ্য নিয়ে আসা হচ্ছিল, যাতে সে পরীক্ষার সাথে পরিচিত হয়। দ্বিতীয়বার কি হয়েছে, ইঁদুরটাকে বক্সে ঢুকে দেওয়া হয়েছে, এবং ইঁদুরটাকে যখন যায় সে খাবার পায়নি, কিন্তু দু তিনবার ছোটাছুটি করতে হঠাৎ করে বোতামের বোতাম চাপ দেওয়ার ফলে খাদ্য এসে পড়ে। পরীক্ষা অনেকবার পুনরাবৃত্তি, মানে হঠাৎ করে সে ইঁদুরটা সে বোতামের চাপ দেয়, তারপরে হঠাৎ করে তার খাবারটা চলে আসে। তাহলে কি হলো, এইভাবে দেখে অনেকবার পরীক্ষা করার পর দেখা গেল যে ইঁদুরটা বক্সে ঢুকার সঙ্গে সঙ্গে তার মধ্যে খাবারটা চলে আসতেছে, যে বোতাম টেনে নিয়ে খাবার নিয়ে আসতেছে। অর্থাৎ বলা যায় যে খাদ্য প্রাপ্তি ইঁদুরের প্রতিক্রিয়া বোতাম টিপা শক্তি রিইনফোর্সের সজাগ যা ইঁদুর শিখেছে, মানে যোগায়, মানে রিইনফোর্স, মানে যে আমি বোতাম টিপলে আমার খাবার পাবো, এটা হচ্ছে রিইনফোর্স, মানে তোমার একটা পুরস্কার দেওয়া হলো। যেহেতু এই আচরণটি বোতাম টিপা যান্ত্রিকভাবে ইনস্ট্রুমেন্টাল পুরস্কার যোগানকারী খাদ্য পাওয়ার সংযুক্ত, তাই এখানে যান্ত্রিক ইনস্ট্রুমেন্টাল লার্নিংও বলা হয়। মানে যেহেতু ইঁদুর তার বোতাম টিপে বোতাম টিপার সঙ্গে সঙ্গে খাদ্যটা তার এসে এসেছে, এখন বোতাম টিপার সঙ্গে সঙ্গে খাদ্যটা এখান থেকে খাবার চলে আসছে, তার মানে যে খাদ্য কি যান্ত্রিক, বোতাম হলো ইনস্ট্রুমেন্টাল, পুরস্কার জায়গায় খাদ্য, তাই এখানে ইনস্ট্রুমেন্টাল লার্নিং বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্কিনার থিওরিকে কি বলা হয়,
ইনস্ট্রুমেন্টালও লার্নিংও বলা হয়, একটু মনে হয় ভালো করে, ঠিক আছে। অনেকবার থিওরি, এখানে একটু আমি জিনিসটা একটু ভালো করে দিয়েছি। শুনো, তোমরা এখানে শুধু মনে রাখবে যে মেন টপিকগুলো আর গল্প পর্যন্ত মনে রাখো। এখান থেকে পরীক্ষাতে আসবে না যে কিন্তু কিন্তু কতবার বক্সের মধ্যে ঢুকানো হয়েছিল সে এরকম আসবে না। তোমার বলে স্কিনার বাক্স কে দিয়েছিল, ইন্দু স্কিনার টা কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিল, সেটা এরকম এই টাইপে আসতে পারে। তাও অনেক কোশ্চেন এখন কোনো আসেনি, এখন তো ডব্লিউডি বা সিটির কোনো আসেনি যে স্কিনার কিসের উপর পরীক্ষা করেছে, ঠিক আছে। তবে একটা কনসিডার করে রাখো, এটা আসলে স্কিনার কোন কোন থিওরি হচ্ছে, অপারেন্ট কন্ডিশন থিওরি, এটা মনে রাখো। সক্রিয় প্রাচীন সক্রিয় অনুমত তত্ত্ব। এখানে আচরণ ও শক্তিদাতা উদ্দীপক রিইনফোর্স বিশেষ গুরুত্বপূর্ণ। মানে আচরণ যে উদ্দীপক রিইনফোর্সটা বুঝো কেন, যদি বুতাম টিপার সঙ্গে সঙ্গে খাবারটা এসছে মানে রিইনফোর্স মানে তা পুরস্কার দেওয়া হচ্ছে। যদি বুতাম টিপে বারবার খাবার না আসে কিন্তু তো ভুলে যাবে। যদি পুরস্কার রিইনফোর্স খাদ্য পুনঃ পুনঃ না সরবরাহ করা হয় তাহলে আচরণটি তার দেখা যাবে না। এটাই বলছি, বললাম এখন যারা যে যদি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে যে রিইনফোর্স পাচ্ছে, মানে বুতাম টিপার সঙ্গে রিইনফোর্স মানে পুরস্কার কথা বলছে, রিইনফোর্স মানে পুরস্কার। ইঁদুরটা যখনই তাই বুতাম টিপছে সঙ্গে সঙ্গে খাবার চলে এসছে, দেখা যাচ্ছে। অতএব অপারেন্ট কন্ডিশন বা শিখন হলো রিইনফোর্স দ্বারা প্রতিক্রিয়া ঘটিয়ে একটা সম্ভাবনা বৃদ্ধি পায়। মানে রিইনফোর্স দ্বারা ডিপেন্ড করে, মানে যতবার সে বুতাম টিপছে ততবার খাবার আসছে। রিইনফোর্স এখানে ফিডব্যাকের কাজ করে, যা শিখন হতে গুরুত্বপূর্ণ। আমরা রিইনফোর্স মানে এখানে ফিডব্যাক, আমার বাস্তব জীবনে যদি মানে ছোটবেলায় ছোট বাচ্চা যদি পড়াচ্ছে স্কুলে ক্লাসে, ক্লাস 1 2 এর বাচ্চা দেবে, ক্লাস 1 এর বাচ্চা পড়া দেবে, সে যদি যোগ করে স্যার আমার খাতায় গুড লিখে দেবে, ভেরি গুড, গুড লেখুন স্যার। কেন? তাতে মধ্যে আরো ফিডব্যাকটা পাচ্ছে না, তার মধ্যে আরো উৎসাহ হচ্ছে যে আমি ঠিক করি। আমার স্যার ফিডব্যাক কি দিচ্ছে, গুড দিচ্ছে, ভেরি গুড দিচ্ছে, নাইস দিচ্ছে, তার মানে কি এটা এইভাবে তার মধ্যে অঙ্ক করা বা কোনো কিছু করার আরো উৎসাহ বাড়বে। অর্থাৎ অপারেন্ট অনুবর্ত হলো একটি শিখন প্রক্রিয়া যেখানে রিইনফোর্সের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাব্য বৃদ্ধি করা হয় বা প্রতিক্রিয়া ঘটানো হয়। এখানে উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধনে এলাকে আরএস বন্ধনের কোনো প্রয়োজন হয় না। এখানে বলছে এখানে বলছে এখানে বলছে উদ্দীপকের প্রয়োজন হয় না, যে আমাকে খাবার দিবে তারপরে আমি তোমার কুকুরে খাবার দিবে, তারপর কুকুরের লালা রস আসবে, বা টর্চ করলে তারপর চোখ বন্ধ হবে। এখানে উদ্দীপকের প্রয়োজন হয় না, এখানে রিইনফোর্সমেন্ট কাজ করে, ঠিক আছে। তোমাকে তোমাদের পুরস্কার, তোমাদের যে যত ভালো দেবো, দেখো না আজকে অলিম্পিকের গোল্ড মেডেলের জন্য সবাই ছুটে যায় কেন? কেন? একটা অলিম্পিক যে গোটা বিশ্বের সেখানে খেলোয়াড় আসবে, সেখানে সম্মান রিইনফোর্স, তার ফিডব্যাকটা যত, যে কাজে যত ফিডব্যাক বড় সেই কাজে তত মানুষের মধ্যে চাহিদা বেশি, ঠিক আছে। ফিডব্যাক যত বড়, ঠিক আছে, সেখানে কঠিন কাজকেও ফিডব্যাক যদি বেশি হয় সেখানে কঠিন কাজেও মানুষ সেখানে লড়ে, ঠিক আছে। আইএস অফিসার হোক, আইপিএস অফিসার, যেখানে হাই বেতন সেখানে দেখো লাখ লাখ ছেলে, হাজার তো 1000 সিটে 1 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে। কেন? সেখানে রিইনফোর্সটা বেশি, তাই সেখানে সবাই প্রতিযোগিতা দিচ্ছে। যা সংযোগ তত্ত্বের কানেকশন থিওরির ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। তাই বলছে এখানে আরএস বন্ধন কোনো প্রয়োজন হয় না। সংযোগ তত্ত্বে বলা হয়েছে পূর্ণ আরএস বন্ধন তৈরি করে শিকড় ঘটে, এখানে কানেকশন থিওরি তুলেছে। তাহলে আমরা কি বললাম যে স্কিনার তার কি তত্ত্ব দিয়েছিল, স্কিনার সে যে এইটুকু, বাকি আমার দ্বিতীয় ভিডিওতে আমরা পড়বো। দেখো তাহলে আমরা আজকে কি বললাম যে 1935 সালে তিনি সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি পুস্তক লিখেছিলেন, এটা ভালো করে মনে রাখবে। তা 1947 সালে এক্সপেরিমেন্টাল অ্যানালিটিক বিহেভিয়ার, এটা মনে রাখবে একটু ভালো করে। আর যে স্কিনার বক্স, এখানে যে তিনি রেসপন্স, এখানে অপারেন্ট কন্ডিশন রেসপন্স দিয়েছিল তোমার, স্টিমুলাস রেসপন্স দিয়েছিল তোমার কে? প্যাভলভ, প্যাভলভ দিয়েছিল। আর অপারেন্ট কন্ডিশন ছিল তোমার স্কিনার, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তারপরে তোমার স্কিনার বক্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কিনার বক্স কে দিয়েছিল? স্কিনার দিয়েছিল। তারপর একটা থিওরি আছে, এখানে কিছু নয়। তারপর তোমরা এখানে পড়বে একটু, ঠিক আছে। এটুকু পড়বে যে ফিডব্যাক দেখা রিইনফোর্সমেন্ট, এখানে স্কিনার বক্সে স্কিনারের সবথেকে মেন উদ্দেশ্য রিইনফোর্সমেন্ট, না রিইনফোর্সমেন্ট। এটা ভেরি ভেরি ফিডব্যাক, ফিডব্যাক যত ভালো হবে তত মানুষ শিক্ষার চাহিদা তত বাড়বে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পুজোটা কাটাও। আর পরে কালকে আমরা সেকেন্ড পার্টটা পড়বো, ঠিক আছে। দ্বিতীয় ভিডিও, সেখানে আমরা এর নীতি এবং তার শিক্ষাগত প্রয়োগটাও আলোচনা করবো। স্কিনারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার যে প্রাইমারি চারটা যে থিওরি আছে সেগুলো আমরা পুরো কমপ্লিট করবো। থ্যাংক ইউ, ভালো থাকো। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।